বেশ অনেকগুলো বোয়াল আসছে, তাজা বোয়াল। দাদার কাছে আজকে বিশাল বিশাল মাছ। দাদা বোয়াল কোথাকার? ডোবার মাছ। বোয়াল কত করে কেজি দাদা আজকে? কয় কেজি সাইজ? তাজা বোয়াল 1200 টাকা কেজি চায়। আরে কেজি বোয়াল মাছ। বাবা তুমি এত করে মাছ নিয়ে আসছো? হ্যাঁ দেখো কত বড় বিলের বোয়াল মাছ এনেছি তোমাদের জন্য আজ। এই দেখো কত বড় বোয়াল মাছ, বিলের বোয়াল মাছ। সকালবেলা যে বাজারে পেয়ে গেছি বোয়াল মাছ, অনেক বোয়াল মাছ উঠেছিল আজকে বাজারে। আর এই বোয়ালটা দেখলাম বিলের বোয়াল, একদম তাজা, নড়াচড়া করতেছিল, মুখ নাড়াচ্ছিল, কান নাড়াচ্ছিল। এই মাছটা দেখে অনেক পছন্দ হলো। প্রায় 3.5 কেজি ওজনের বোয়াল মাছ আজকে দুপুরে খাওয়ার জন্য আমরা এই বোয়ালটাই এনেছি। এই দেখো মাছ, আনিশার চাইতে বড় বোয়াল। দেখো কত বড়, দেখেছো? এই যে বোয়াল মাছ, বোয়াল মাছের দাড়ি। মামা কাটো আর রান্না করো, আজ আমরা খাবো বোয়াল মাছের তরকারি। মামাকে দেখাবো, দেখো কত সুন্দর। মামা দেখো কত সুন্দর। ও বাবা রে, ওরে আল্লাহ কত বড় মাছ! কুটবো কিভাবে? বিসমিল্লাহ, কোটা শুরু করি। আলহামদুলিল্লাহ, আজকে এটা দিয়ে পরিষ্কার করে নেব। কি মাছ? এটা বোয়াল মাছ। মাছ চিনে রাখো। এখন তো মাছটা কেটে নিতে হবে। পিছলার জন্য ধরতে পারলাম না, এর জন্য সুন্দর দেখে কাপড় নিয়ে আসলাম। নিয়ে আসে এখন ডিম আছে। আজকে কি রান্না করবা? বোয়াল মাছ, বড় বোয়াল মাছ। কি দিয়ে রান্না করবো জানো? তোমার বাবা ঝিঙ্গে এনেছে, পটল এনেছে, বেগুনও এনেছে। অনেক চামড়া তো মাছের। তো এমনই মাছের চামড়া খেতে খুব পছন্দ করে। এই মাছে অনেক চামড়া। যাও এখানে।
কাটা নাই একবারে। মামির কাছে যাবা, মামির কাছে যাবা, খাবে। মাছ কোটা শেষ। এখন আমি এতগুলো তো আর আমার লাগবে না, একদিনে রান্না করলে নষ্ট হয়ে যাবে, মানে খাওয়াই হবে না। এখন যে কয় পিস রান্না করব সেই কয় পিস আমি নিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাছ ধুয়ে নিতে হবে। আমরা ক্যামেরার বাইরেও কিন্তু মাছ ধুয়ে নেই। লবণ দিয়ে এখন মাখিয়ে রাখবো, পিচ্ছিল যে ভাবটা সেটা চলে যাবে। এটা হলো ঝিঙ্গা। তো ঝিঙ্গা আমরা সচরাচর খাওয়া হয় না, আমাদের খাওয়া হয় ধুন্দুল, অনেক কচি। ধুয়ে কাটতে হবে। এখানে কয় টুকরা করব। সবজি কাটাও একটা আর্ট। আমার নানি বলতো যে যাদের সবজি কাটা নাকি একরকম হয় না, তারা ভালো রাঁধুনি না। পটলগুলো অনেক কচি, সুন্দর সাদা সাদা পটল। পটলের চচাও ভর্তা খাওয়া যায়। সবজিগুলো সব ধুয়ে তারপরে কাটবো। পানি দিয়ে সবজি ধুয়ে নিব। পটলগুলো অনেক কচি। পিষে নিব। রসুন, পেঁয়াজ, মরিচ, জিরা সব একসাথে পিষে নিব। পাটা পেরে নেই এখন। নিয়ে নিচ্ছি জিরা পরিমাণ মতো, মাছের মধ্যে যতটুকু দিব। বিসমিল্লাহ, সব গোছগাছ করে নিয়েছি। এখন চুলার জাল ধরায় দিচ্ছি। তরকারি রান্না করার জন্য রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন। বিসমিল্লাহ। তাজা মাছ, এই জন্য আমরা কষায় রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ, কয়েকটা তেজপাতা। সামান্য পানি দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া,
পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম গুলিয়ে রাখা মশলা। সবজি দিয়ে মাছ রান্না করার জন্যে মশলাটা কষানোই হচ্ছে মেইন। মশলাটা যত কষানো হবে সবজির তরকারি ততই মজা লাগবে। মশলাটা সুন্দর কষে উঠছে, এরকম আমাদের মানে পিঠার মতো কেমন বুদবুদি উঠে গেছে। এখন আমি দিয়ে দিব মাছ, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছ। পানি দিয়ে দিলাম সামান্য। সুন্দর মাছ কষে উঠছে, এখন মাছগুলো আমি উঠিয়ে রাখতেছি। এখন ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। পর্যায়ে সবজির মধ্যে লবণ যাওয়ার জন্য সামান্য একটু লবণ উপর দিয়ে ছিটিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিব। সবজিও সুন্দর কষে উঠছে, এখন আমি তরকারির জন্য ঝোল দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ও বাবা, বত্তা খাবা বত্তা? এই দুইটা শুটকি দিয়ে আর এই যে এই চোচাগুলো দিয়ে আজকে ভর্তা করবো। হ্যাঁ, তরকারির তো ঝোল দিয়ে দিছি, হালকা বলক উঠে গেছে, এখন মাছ দিয়ে দিচ্ছি আস্তে করে। কয়েকটি চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এগুলো দাও, এগুলো দাও। সুন্দর সবজি একদম সবুজ সবুজ আছে। এখন এই পর্যায়ে আমি নামিয়ে ফেলতেছি। সবজি কাটতে কাটতে মনে হলো যে সবজিগুলোর চোচা আর ফেলে দিব না, একটু ভর্তাও করে নিচ্ছি। সুন্দর ঝাল ঝাল ভর্তা, মজাই লাগবে। দুইটা লোটা মাছ দিছি, এখন একটু পানি গরম করে এর মধ্যে দিয়ে দিয়ে ধুয়ে নিব। দিয়ে দিলাম শুটকি, পটলের চোচা, ঝিঙ্গার চোচা সব কিছু এর মধ্যে আছে, দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য লবণ, সামান্য একটু হলুদ। সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এখন কয়েকটা ধনিয়া পাতা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নামিয়ে ফেলবো। সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেললাম। পাটায় বা ব্লেন্ডারে এটা পিষে নিলেই হবে।
কয়েকটি কাঁচা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি, একটু লবণ সামান্য, কাঁচা পেঁয়াজটা হালকা একটু বেটে নিব, সামান্য সরিষার তেল, অনেক সুন্দর মজা হয়েছে, অনেক সুন্দর ঘ্রাণও বের হয়েছে। বাজার থেকে আজকে এনেছিলাম বিলের বড় বোয়াল মাছ, একদম তাজা বোয়াল মাছ ছিল, দেখে নিয়ে আসছি। সেই সাথে এনেছি পটল আর ঝিঙ্গা। দুপুরবেলা সেই বোয়াল মাছ পটল আর ঝিঙ্গা দিয়ে রান্না করে দিয়েছে, ঝোল ঝোল করে রান্না করে দিয়েছে। আর সেই সাথে এই সব সবজির চোচা উপরের অংশটা শুটকি মাছ দিয়ে ভর্তা করেছে। আজকে আমরা এগুলো দিয়েই দুপুরের খাবার খাবো। আর এই যে আনিশা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে ঘুমানোর জন্য, ওর ঠান্ডা লেগেছে, ওকে বেশি কিছু খাওয়ানো গেল না, ভাতটা খেলো আর মাছটা কামড় দিয়ে চলে গেছে, ওর খাবার পড়েই আছে, ও খাবে না। এখন খেতে বসলাম আমি আর তোয়া। এই যে তোমাদের বাবু খায় না? শুটকি মাছ দিয়ে সবজির চোচা ভর্তা, পাটায় বেটে ভর্তা করেছে। বিসমিল্লাহ। সবজির ছাল বাকলা খাই। শুটকি মাছের দারুণ একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে। পেঁয়াজগুলো কাঁচা কাঁচা দাঁতের নিচে পড়ে বেশ স্বাদ মনে হচ্ছে। চাবানোর সাথে সাথে পেঁয়াজের ঝাঁঝালো স্বাদ মুখের ভিতর আসতেছে। আর সেই সাথে সবজির উপরের ছাল বাকলা, এটা তো ভেজে বেটে দিয়েছে, ভালোই খেতে, বেশ ভালো। ধনিয়া পাতারও একটা সুঘ্রাণ পাচ্ছি, মোটামুটি বেশ ভালোই। এটা শুটকি মাছ দিয়েও ভর্তা করা যায় এবং সেই সাথে আপনাদের ভাবি বললেন ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও বেটে এটা করা যায়। দুটাই খেতে মজা, একটু ঝাল ঝাল হয়েছে, গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ। দর্শককে কি আমরা বলেছি তো আজ কোরআন শরীফ হাতে নিয়েছে? ঈদের আগে নিয়েছিল, এই জন্য মনে হয় ঈদের একদিন আগে না, এই জন্য আমরা আপনাদেরকে জানাতে পারি নাই। আলহামদুলিল্লাহ, তোয়া কিন্তু কোরআন শরীফ হাতে নিয়েছে। আজকে কয় পাড়াতে গিয়েছো তুমি? 4 পেজ পড়লে 2 পাড়া হবে। খাও। বোয়াল মাছের চামড়া তো আর পছন্দ, এই জন্য রেখে দিয়েছে, মাছটা খাচ্ছে ভিতর থেকে, পরে চামড়াটা খাবে ও। ভর্তা খাওয়া শেষ, এবার খাবো বিলের বোয়াল মাছ। বেশ বড় সড়ো করে পিস করেছে আপনাদের ভাবি, আর নতুন সবজি দিয়ে সেটা রান্না করেছে। দেখি কেমন হয়েছে মাছ রান্না। অনেক চমৎকার দেখা যাচ্ছে, একদম টাটকা মাছ ছিল, জ্যান্ত মাছ, কাজেই খেতে অবশ্যই সুস্বাদু হবে। আহা, ওয়াও, অসাধারণ স্বাদ। তাজা বোয়াল মাছের স্বাদ তো আসলেই বলার মতো না। আর এরকম যদি বড় বিলের মাছ হয় তাহলে তো কথাই নেই। মাছ রান্না হয়েছে নতুন সবজি ঝিঙ্গা আর পটল দিয়ে। ঝিঙ্গাটা খুবই সফট একটা সবজি, নরম, বেশ স্বাদ। এবার কচি কচি পটলটা টেস্ট করে দেখি। কোনো বিচি হয় নাই, নরম বিচিগুলো,
একদম তুলতুলে পটল। আলহামদুলিল্লাহ, দারুণ ছিল আজকের মাছটা। তাজা বোয়াল মাছ, খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্না করে দিয়েছে নতুন সবজি দিয়ে, ঝিঙ্গা আর পটল ঝোলঝোল করে রান্না করেছে। পাতলা ঝোল, খেতে দারুণ স্বাদ হয়েছে। তাজা বোয়াল মাছের স্বাদই অন্যরকম। আর সেই সাথে পটল আর ঝিঙ্গার চোচা, লোট্টা মাছের শুটকি দিয়ে বেটে ভর্তা করেছে, এটাও মজা হয়েছে। এটা বেশ ঝালঝাল করে ভর্তা করেছে, তো বেশ মুখরোচক, খেতে দুর্দান্ত। কাজে আপনারা যদি সবজির ভর্তা মানে সবজির চোচার ভর্তা খেতে চান, এভাবে শুটকি মাছ দিয়ে ভর্তা করে খেতে পারেন। আশা করি ভালোই লাগবে, আমার কাছে কিন্তু ভালোই লাগলো। আর বোয়াল মাছ তো সবজি দিয়ে অসাধারণ। খেতে থাকি, দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপির আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ফুড ভিলেজ চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।